নমস্কার। আজকে আপনারা সকলে উপস্থিত আছেন, হয়তো আগের এপিসোডগুলি দেখেছেন। আপনারা দেখেছেন যে আমরা কি বলতে চাই, আমাদের বক্তব্য কি। সত্য ধর্মের ইতিকথা মানেই হচ্ছে সত্য ধর্মের ইতিহাস, প্রথম থেকে যতটা পারা যায় এই ইতিহাসটা তুলে ধরা। তার একটাই উদ্দেশ্য, সত্য ধর্মটা কি, কোথার থেকে এলো, কেন এলো। যাই হোক, আজকে আমাদের এই এপিসোডে অর্থাৎ এই পর্বে আমরা মহাত্মা গুরুনাথের আবির্ভাব কিভাবে হলো সেইটুকুন বলবো। আজকের মূল বিষয় হচ্ছে মহাত্মা গুরুনাথের আবির্ভাব। কারণ সত্য ধর্ম এই যে একটা নতুন ধর্মজগতে প্রভাবিত হবে, প্রকাশিত হবে, প্রচলিত হবে, তার পূর্ব মুহূর্তে যে মহাপুরুষকে এই পৃথিবীতে আনা হলো, অর্থাৎ সৃষ্টিকর্তা পরমপিতা, তিনি করুণা করে ধরাধামে মহাত্মা গুরুনাথের আবির্ভাব ঘটালেন। এটা তার নিজস্ব ব্যাপার। সুতরাং বিষয়টা যে খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ তাতে তো কোনো সন্দেহ নেই। যে একটা ধর্ম প্রচলিত হব জগতে, সেই ধর্ম প্রকাশিত হওয়ার জন্য যে মহাপুরুষকে আবির্ভূত করালেন স্বয়ং সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা কেন করালেন, কিসের জন্য করালেন, এটাই আমাদের বক্তব্য। আর তার উত্তরে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরবেন। আমরা বিস্তারিত আলোচনা মহাত্মা গুরুনাথ সম্বন্ধে করব। তবে তার আগের পর্বে একটা প্রশ্ন ছিল, আমরা আগে শুনেছি, জানি না আপনাদের সকলে সেটা লক্ষ্য করেছেন কিনা। আমরা সেই প্রশ্নটা ছিল যে সৃষ্টির মধ্যে কোন জীব শ্রেষ্ঠ। একটা সুন্দর প্রশ্ন। সৃষ্টিকর্তা সৃষ্টি করলেন, কি করলেন? সমগ্র সৃষ্টি করার পরেও জীবজগতের সৃষ্টি করলেন। কোথায় সেটা পৃথিবী মণ্ডলে। অন্য কোথাও আছে কি না, অন্য কোনো গ্রহে আছে কি না, আমরা সেটা সম্পূর্ণ জানি না। বিজ্ঞানীরা চেষ্টা করছেন জানার জন্য, আপ্রাণ চেষ্টা করছেন, এবং তারা কিছু কিছু ক্লু পেয়েছে। কিন্তু আমাদের এই পৃথিবীতে সৃষ্টিকর্তা সেই সৃষ্টির মধ্যে কোন জীবকে শ্রেষ্ঠ বলে আমাদের মাঝখানে তুলে ধরলেন। এটা আমাদেরও প্রশ্ন, সবারই প্রশ্ন। অথচ এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। যাই হোক, আমরা তার উত্তর দেওয়ার জন্য আপনাদের সামনে একটু চেষ্টা করছি। উত্তরে শুধু বলবো, সৃষ্টিকর্তা অর্থাৎ পরমেশ্বর তার সৃষ্টি সম্ভারে সর্বজীবকেই সমান দৃষ্টিতে সৃষ্টি করেছেন। সর্বজীব, একটা পিপিলিকা সেও যেরকম, আবার একটা বিরাট রকমের ডাইনোসর সেও সেই রকম। এটা ভাবা যায়? এটা কি আমরা ভাবতে পারি? এটা আমরা কল্পনা করতে পারি? না, কল্পনা করতে পারি না। কিন্তু আমাদের দেখতে হবে এই সৃষ্টি কেন করলেন, কিসের জন্য করলেন, এবং সেই সৃষ্টির মূলে তার কি উদ্দেশ্য। সত্য ধর্ম এ বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা দেবেন। কখন দেবেন? আমরা যে ইতিহাসটা বলতে চলেছি, অর্থাৎ সত্য ধর্মের ইতিহাস, তার মধ্যে এই বিষয়টা ভীষণভাবে, একেবারে স্পষ্টভাবে গ্রন্থাদির সাহায্যে, শাস্ত্রাদির সাহায্যে আপনাদের সামনে এই ব্যাপারটা তুলে ধরবে। কিন্তু আজকে যেহেতু সময় সংক্ষেপ, আমাদের এই প্রশ্নটা এসেছে, সেই জন্য বলব যে আমাদের মধ্যে যেসব সৃষ্টির মধ্যে আমরা দেখি, আপাতত সেই সৃষ্টির মধ্যে দেখা যায় প্রাণীকুলের দুটির সৃষ্টির প্রারম্ভে, মানে সৃষ্টি যখন শুরু হবে তার শুরুতে প্রাণীকুলে কি দেখা যায়? সকল প্রাণীরকেই সৃষ্টিকর্তা যেন একই দৃষ্টিতে সৃষ্টি করেছেন। কিন্তু তবুও সেই সৃষ্টির মধ্যে সব
ছোট ছোট ক্ষুদ্র 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 প্রাণীকে আগে সৃষ্টি করলেন। বৈজ্ঞানিকরা অনেক চেষ্টা করে দেখলেন যে সৃষ্টির মধ্যে অ্যামিবা বলে একটা সবচেয়ে প্রথম একটা ক্ষুদ্র জীব, তার থেকে এই অ্যামিবা থেকে একটার থেকে আরেকটা এক বিশাল ব্যাপার হয়ে যায়। সেদিন একটা কবিতা বলেছিলাম, সেই কবিতার মতন একটা দিয়ে শুরু হলো, শূন্যর থেকে একটা হলো, একটার থেকে অনেকগুলো হলো, কোটি কোটি হলো। এক বাক্যে বলা চলে সৃষ্টিকর্তার প্রয়োজন অনুসারে তিনি ইচ্ছা করে এই কাজ করেছেন। তার প্রয়োজন অর্থাৎ এই সৃষ্টির এই যে সুন্দর পৃথিবী তিনি সৃষ্টি করলেন প্রেমের অনন্ত গুণের মাধ্যমে। সেই অনন্ত গুণের মধ্যে এই সৃষ্টিকার্য কেন সৃষ্টি করলেন, তার মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কেন এবং বৃহত্তর সৃষ্টি কেন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী যেমন পিপীলিকা, মশা, মাছি, ওই জাতীয় প্রাণীদের জীবন জীবিকা কতটা অদ্ভুত তো আমরা তা ভাবতে আমাদের অসুবিধা হয়, আমরা ঠিক বুঝি না। কিন্তু তাদের জীবনধারা খুব সুন্দর, তাদের বুদ্ধি, তাদের বুদ্ধিমত্তা, তাদের বাসস্থান নির্মাণ বড় বিস্ময়কর। পিপীলিকার বাসস্থান আপনারা শুনেছেন, বিজ্ঞানীরা ধরেছে সেটা কত সুন্দর ব্যবস্থা, সে এক অদ্ভুত ব্যাপার। সে বিষয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। মানুষ তার মধ্যে আলাদা, তাদের সৃষ্টি, তাদের জীবন জীবিকা আলাদা। তবু আমরা সেই ক্ষুদ্রদের মধ্যে আর একটু বলে নেই, তারা এর মধ্যে আরও কিছু সৃষ্টি আছে। এই সৃষ্টিগুলো হলো, যেমন আমরা প্রজাপতিকে দেখি, প্রজাপতি, মথ, এরকম একটা সৃষ্টি হয়, তার একই রকম ব্যবস্থা। তাদের সৃষ্টি হয় একটা গুটি পোকার মাধ্যমে। অবশ্য এই পতঙ্গদের মধ্যে সবাই কিন্তু একরকম না, কিন্তু আমি বলতে চাইছি সৃষ্টি যেভাবেই হোক তার মধ্যে দেখা যায় সেই সৃষ্টির যে অপূর্ব সৃষ্টির, সেই যে সৃষ্টির সৌন্দর্য কেমন করে তুলে ধরেছেন সৃষ্টিকর্তা, সেটা হলো যে আমরা প্রজাপতির পাখায় দেখি, যেন মনে হয় কেউ সুন্দর করে বসে একজন তুলি দিয়ে সুন্দর করে এঁকেছেন। জেব্রার মধ্যে দেখা যায় বাঘ, সিংহ, যত জীবজন্তু, তার মধ্যে এক একটা সুন্দর রূপ আছে, এমনকি সাপেরও একটা রূপ আছে। তাই এই যে সৃষ্টির মধ্যে বিচিত্র ভাব, কেন এত ব্যবস্থা, আমাদের আলোচনা কিন্তু সেই দিকে যাবে এই কারণে, এবং শ্রেষ্ঠত্ব কোথায় আছে সেটা প্রমাণ করতে। তার মধ্যে আবার দেখুন পাখিদের মধ্যে আমরা যদি দেখি, ছোট ছোট পাখিরা, তারা একটা দুটো পাতা মিলিয়ে একটা বাড়ি তৈরি করে, দুটো পাতা মিলিয়ে আঠা দিয়ে, যাই হোক কোনভাবে যেন তারা বাসা বানায়। টুনটুনি বলে পাখিটাকে। সেই টুনটুনি তার মধ্যে ডিম পাড়ে এবং সেখানে বাচ্চা হয়। আর ওই বাসা কিন্তু বেগুন গাছের দুটো পাতায় হয়, এইরকম ধরনের পাতা দুটো মিলিয়ে এই কাজটা হয়। দেখুন কত বুদ্ধি সেই টুনটুনির। তারপরে আবার টুনটুনির আর একটা বুদ্ধি আছে, এটা শুনেছি, গল্পটা তাই। টুনটুনি ভয় পায় আকাশটা যখন তখন ভেঙে পড়তে পারে। টুনটুনি ভয় পাচ্ছে যে আকাশটা ভেঙে পড়তে পারে, তাহলে আমার বাচ্চার কী হবে, আমার ডিমের কী হবে। সেই জন্য সে পাটা উপর দিকে করে শুয়ে থাকে, অর্থাৎ ওই আকাশটা ভেঙে পড়লো যাতে তার বাচ্চার কোনো রকম কোনো অসুবিধা না হয়। এ কথা কি আমরা বুঝতে পারি? এটা একটা সুন্দর ব্যাপার, কিন্তু ঘটনাটা তার কিন্তু সেই রকমই। কেন ওই বাসায় সে থাকবে মাত্র কদিন, যখন বাচ্চাটা হবে তারপরে বড় হবে, উঠতে পারবে, আর সে বাসায় কোনো আসবে না। এবার ধরি বুলবুলি, তাল গাছে যদি একবার দেখা যায় অনেকগুলো বাসা হয়, তারা সেখানে দুতলা তিনতলা করে বাসা বানায়। সেই বাসার মধ্যে আবার কি করে, একতলা দুতলা করে বানায়, আর তার মধ্যে তারা সুন্দর কারুকার্য করে ওই বাসা তৈরি করে। বিজ্ঞানীরা চেষ্টা করেছে এত সুন্দর করে, এত কারুকার্য কি করে করে। অনেকে চেষ্টা করছে একটা তৈরি করা যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত সে ব্যবস্থা। আবার ওই টুনটুনির বাসা যেটাকে বলা হয়, তার টুনটুনি না, ওটা যে বুলবুলি না কি বলে ওটাকে, যাই হোক বুলবুলি বলে, খুব বাবুই পাখি। তো বাবুই পাখি ও ঢুকলো, বাসা বানালো, সব কিছু করলো, ডিম পারবে, সবই হবে। তাও আর কি একতলা দুতলা তিনতলা তার ভেতরে।
কল্পনা করা যায়? আর তার মধ্যে কোথার থেকে জোনাকি ঢুকিয়ে নিয়ে সেগুলোকে একতলায় দোতলায় ফিট করে রাখলো, তাও বা কি গোবর নিয়ে সেই গোবরের মধ্যে ঠেসে দিয়ে ওই একতলা দোতলায় আলোকিত বিদ্যুৎ সৃষ্টি করে রাখলো। অদ্ভুত ব্যাপার। এইবার আমরা সব কিছু বলতে গেলে অনেক কিছু আছে, অত কথা না বলে এবার আমরা অন্যান্য জীবের কথা বলি। এবার জলচররা, তারা বাস করে জলে, বাঘেরা, হরিণ, তারপরে হাতি, অন্যান্য জীবজন্তু সব বনের মধ্যে। এবং তারা কি করে না করে আমরা জানি না। তাদের স্কুল আছে কি না, কলেজ আছে কি না, তাদের পড়াশোনা করতে, তারা ঈশ্বর চেনে কি না, তা আমরা জানি না। তাহলে তারা কিন্তু সৃষ্টি হয়েছে কার দ্বারা? পরমেশ্বর দ্বারা। পরমেশ্বর দ্বারা কিন্তু তাদের খাওয়া দাওয়া থাকা সমস্ত ব্যবস্থা যখন সম্পূর্ণ আছে, তাহলে বুঝতে হবে তার মধ্যেও সৃষ্টিকর্তার উদ্দেশ্য একটা রয়েছে। এবার তাদের কথা দেখলাম চিন্তা করে যে এটা আমাদের শাস্ত্র মতে অনেক কিছু ব্যাখ্যা দিয়েছে, এবং তার মধ্যে তাদের যে বুদ্ধি, বিদ্যা, জ্ঞান তা কিন্তু কম নয়। এবার আমরা সবচেয়ে শ্রেষ্ঠ কাকে বলবো? যে মানুষই সর্বশ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। সৃষ্টির মধ্যে, সৃষ্টিকর্তার সৃষ্টির মধ্যে এই মানবগণ সবচেয়ে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। এটা স্বীকার করতেই হবে। কারণ এই মানুষের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে, আমার মধ্যে একটা জ্ঞান আছে, আমার মধ্যে একটা প্রতিভা আছে, আমার যারা আজকে আমরা যা পরিচালনা করছে আমাদের, তাদেরও প্রত্যেকের জ্ঞান গরিমা আলাদা। যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা বৈজ্ঞানিক, তাদের প্রত্যেকের জ্ঞান কিন্তু আলাদা আলাদা। কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টি, তাদের মধ্যে শিক্ষা দীক্ষা সেইভাবে যতটা উন্নত হয়েছে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। আজকে সেই মানুষের কথা তার জন্যই বলতে হবে তারা শ্রেষ্ঠ জীব। একটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। তাদের অনেক গুণ, অনেক বৈজ্ঞানিক, অনেক ঘোষণা, অনেক তাদের সৃষ্টি আমরা দেখেছি। তাদের যে পরীক্ষা নিরীক্ষা, তা অদ্ভুত ব্যাপার। এমনকি সেই ওই যে আকাশের যত সেই গ্রহতারা নক্ষত্র আছে, তার মধ্যে এদের যাওয়ার একটা পরীক্ষা চলছে। তারা চেষ্টা করছে কি করে যার জন্য চন্দ্রে তারা, আমাদের এই বৈজ্ঞানিকরা গিয়েছেন, এবং অন্যান্য গ্রহে যাওয়ার জন্য চেষ্টা করে। তাহলে চিন্তা করুন, এটা মানুষের পক্ষে সম্ভব, অন্য কারো পক্ষে সম্ভব না। আবার তার থেকেও আমরা এখন বলবো যেটা, সেটা শেষ কথা, আরও অনেক উদাহরণ দেওয়া যায়, সেগুলো না দিয়ে শুধু এই কথা বলি যে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, অথবা এই যে টাচ ফোন যেটা বলা হয়, অ্যান্ড্রয়েড ফোন যেটা, সেই ফোনটা দেখুন কত ছোট্ট একটা ফোন, বেশি বড় না। সেই মোবাইলটা হাতে নিয়ে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ইচ্ছা করলে সেখানের যে আত্মীয় পরিজন লোকের সাথে আমরা আলাপ করে তাদের দেখতে পারি, কথা বলতে পারি। এটা কাদের সাহায্যে হলো? মানুষের সাহায্যে। তার জন্যই আমরা এই কথা স্বীকার করব যে মানুষ সবচেয়ে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আপাতত এ বিষয়ে আমরা এখানে বক্তব্য শেষ করলাম। এরপরে আমরা মহাত্মা গুরুনাথ, যিনি সত্য ধর্ম প্রকাশের জন্য স্থির করা হয়েছে, পরমপিতা স্থির করেছেন তাকে এই পৃথিবীতে আনবেন, অর্থাৎ আবির্ভূত করবেন, তার জন্য এই সৃষ্টি। তার আগে আমাদের এই যেখানে আমরা এই কথাটা বলতে যাচ্ছি, তার আগে আমরা একটা রবীন্দ্রনাথের, কবিগুরু রবীন্দ্রনাথের একটা সঙ্গীত ব্যবহার করব। সেই সঙ্গীতটা হলো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। অর্থাৎ সেই যে মহাপুরুষ পৃথিবীতে আসবেন, সেই আসার জন্য সৃষ্টিকর্তা সেই ব্যবস্থা করলেন। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই গানটা আমাদের পরিবেশিত হবে। বড়ই রহস্য লুকিয়ে আছে এই ঘটনার মধ্যে দিয়ে। যখন সৃষ্টিকর্তা পরম মঙ্গলময় কোনো মহান আত্মাকে পৃথিবীতে আবির্ভূত করেন, তখন বিচার বিশ্লেষণ করে তিনি দেখেন যে কোথায়, কোন জায়গায়, কোন আমার শ্রেষ্ঠ সন্তানকে আমি আবির্ভূত করব, তা তিনি নিজেই বিচার করেন, এবং সেই বিচার করে সেখানে তাকে
তিনি আবির্ভূত করেন। আমরা এখানে বলতে চাইছি যে মহাত্মা গুরুনাথের আবির্ভাবে তাহলে কোথায় কিভাবে হলো। তো আমাদের বঙ্গভূমির একটা অংশ হলো যশোর জেলা। আমরা সকলেই জানি একটা উন্নত স্থান। সেই যশোর জেলার বেন্দা গ্রাম নামক একটা গ্রামে মহাত্মা গুরুনাথের পিতা সাধু রামনাথ, তিনি একজন ধর্মপ্রাণ মানুষ। সেই সাধু রামনাথ পাশে, সেই গ্রামের পাশে, তাদের গ্রামের তার নিজের বাড়ি ত্যাগ করে পাশের গ্রামের মধ্যেই পাশে একটা বাড়িতে তিনি আশ্রয় গ্রহণ করেন। সেই যিনি আশ্রয় দিলেন মদন মোহন দাশগুপ্ত, সেই মদন মোহন দাশগুপ্ত শুনলেন যে মহাত্মা গুরুনাথ তার নিজের বাড়ির আশ্রয় ত্যাগ করেছেন, কোনো কারণবশত তাকে সে বাড়িতে থাকা সম্ভব হচ্ছে না, তার জন্য তাকে ওই বাড়ি ছাড়তেই হবে। তখন মদন মোহন দাশগুপ্ত মহাশয় ডাকলেন যে তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসে তুমি বসবাস করো, তোমাকে কোনোদিন কোথাও যেতে হবে না, ভয় নেই, তুমি এসো। রামনাথ অর্থাৎ মহাত্মা গুরুনাথের পিতৃদেব সাধু রামনাথ, তার ব্যবসা ছিল, ব্যবসাটা হচ্ছে কি যে কবিরাজি, এই বাড়িতে বাড়িতে গিয়ে কবিরাজি করা, আর সেখান থেকে কিছু পেতেন, তা দিয়ে সংসার চলত, এটাই তার আয়, এটাই তার ব্যবসা। তো সেই সাধু রামনাথ ছিলেন দেবদেবীর একজন বড় ভক্ত। তার ঘরে এবার আসবেন কে? মহাত্মা গুরুনাথ। ওই বেন্দা গ্রামে হঠাৎ ওই রামনাথের ঘরে একটা খবর সবার দিকে রটিয়ে গেছে যে এরকম যে ওই গৃহে অর্থাৎ যিনি মহাত্মা গুরুনাথের মাতৃদেবী, সেই মাতৃদেবী তিনি সন্তান সম্ভবা এবং জঠর যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছেন। সেই মাতৃদেবী যখন জঠর যন্ত্রণায় ভীষণভাবে কষ্ট পাচ্ছেন, তখন হঠাৎ একজন বৃদ্ধা রমণী, তিনি হঠাৎ খুব দ্রুত বেগে এসে ওই যে সূতিকা গৃহ, সেই সূতিকা গৃহে ঢুকলেন। সবাই অবাক হয়ে গেল, কি ভদ্র মহিলা এত বৃদ্ধ কেন ঢুকছে? ঢুকে তিনি যখন ঘরে ঢুকলেন তখনই একটা চিৎকার শোনা গেল, একটা সন্তান প্রসব হয়েছে, অর্থাৎ মহাত্মা গুরুনাথ ভূমিষ্ঠ হয়েছে। কি অপূর্ব ব্যাপার! ভদ্র মহিলা অর্থাৎ সেই বৃদ্ধা রমণী তখন হঠাৎ চিৎকার করে বলল, এই তোমরা শোনো, যে শিশুটি জন্মগ্রহণ করলো কিন্তু সাধারণ শিশু নয়, এ এক মহাপুরুষ পৃথিবীতে এসেছেন পৃথিবীর কল্যাণে, তোমরা একে যত্ন করো, একে অবহেলা করো না, আর এই শিশুটির নাম হবে গুরুনাথ। তো গুরুনাথ নাম সেখান থেকে ঘোষিত হলো। বৃদ্ধা রমণীর কাজ শেষ, হঠাৎ আর বৃদ্ধা রমণীকে দেখা যাচ্ছে না, কোথায় গেল? খোঁজ খোঁজ খোঁজ, সব দিকে খোঁজা হলো, কিন্তু বৃদ্ধা রমণীর আর কোনো খোঁজ পাওয়া গেল না। কিন্তু জন্ম হলো কার? মহাত্মা গুরুনাথের। যখন এই শিশুটির জন্ম হলো তখন খুব গুরু গম্ভীরভাবে আকাশবাণীর মতো অনেক দৈববাণী যেরকম হয় সেরকম শোনা গেল। পাঠাইলেন দীননাথ সত্য ধর্ম দীননাথে, নাশিতে পাশ ও তামস গুরু অনুরুর সাথে, আসে নাশি পাপতম দূর করে ভয় ভ্রম, আশার আলোকে জালে যা নিভে না কোনো বাতে, দিতে অগতিরে গতি কুমতিরে শুভমতি, পোড়াতে আয়ুর ক্ষতি সুখ দিতে নানামতে, দূর বস্তু নিরীক্ষণ দেব দেহ দর্শন, সুদূর রব শ্রবণ করিবেরে অনুক্ষণ,
পরে বাঁচাবার তরে আয়ু দিতে পারি বেড়ে, যাহা চাহ তাহা পাবে পরে বিভু দর্শন। অর্থাৎ সেই শিশুটির জন্মলগ্নে এই বাণী আকাশবাণীর থেকে যেন ঘোষিত হলো, এই হলো তার সৃষ্টির শ্রেষ্ঠ সন্তান অর্থাৎ জগৎগুরু গুরুনাথের জন্ম শুভক্ষণ। দিনটা ছিল 22শে অগ্রহায়ণ 1254 সাল। আমরা সেই দিনটাকে কিন্তু একটা বিরাট দিন বলে, যেমন এক মহাপুরুষের জন্ম হলে যেমন সেটা একটা ঘোষিত হয় তার জন্মদিন বলে, যেমন আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, নজরুল জয়ন্তী পালন করি এবং আরও মহান মহান ব্যক্তিদের জন্ম জয়ন্তী পালন, আমরা এটাকেও একটা জন্ম জয়ন্তী হিসেবে সত্য ধর্ম অবলম্বী এটাকে পালন করে। যাই হোক, আমরা মহাত্মা গুরুনাথের জন্ম লগ্ন কিভাবে কি হলো আপনাদের মধ্যে বলার চেষ্টা করেছি। এবার আমরা আবার ওই যে গানটা, সেই কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে, সেই গানটা আপনাদের সামনে আবার তুলে ধরছি। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে। ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখে হাসি দেখিয়া হাসো, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখে হাসি দেখিয়া হাসো। কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। শেষ হওয়ার পূর্বে আমার বুয়া এখানে একটু ছোট্ট গানের কলি আমি বলে রাখি। ধন্য হবে মানব জনম, ওগো ভগবান ধন্য করো মানব জনম, ওগো ভগবান। নমস্কার, আমি বিদায় নিচ্ছি। তার আগে একটু কথা বলি। এর পরের পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরব মহাত্মা শিশুকাল, মহাত্মা গুরুনাথের শৈশবকাল এ নিয়ে আপনাদের সামনে পর্বটি আনব। আর তার সাথে একটা প্রশ্ন থাকবে, মহামানবগণের আবির্ভাব কেন ঘটে পৃথিবীতে? এই যে মহামানবরা আসেন, কেন আসেন, এই প্রশ্নটি সেখানে থাকবে। যাই হোক, আজকে এখানে রাখি। আপনাদের কাছে আশা রইল আগামী পর্বগুলি আপনারা শুনবেন। ভুলভ্রান্তি যা হয় একটু ক্ষমা করে নেবেন, আর আমাদের সাথে থাকবেন, এই অনুষ্ঠানটি দেখবেন, শুনবেন, আর আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন, একটু সাবস্ক্রাইব করবেন এবং যদি একটু লাইক করেন তাহলে খুব খুশি হব। আর যদি কোনো কমেন্টস থাকে তাও করবেন। এটার জন্য নমস্কার রইল, ধন্যবাদ।